যারা দর্শক আছে তাদের জন্য একটু শুভেচ্ছা বার্তা। শুভেচ্ছা বার্তা রইল, পুজো খুব ভালো কাটুক। ভগবান মা দুর্গার কাছে প্রার্থনা করি যেন প্রাকৃতিক বিপর্যয় না হয়। এবং বন্ধনী ব্যায়াম সমিতি 52তম বর্ষে পদার্পণ করলো আজকে খুঁটি পূজা। এবং ইদানিংকালে বিগত 3-4 বছর যাবৎ যে হারে এই মণ্ডপে ভিড় হয় এবং যে হারে তারা প্যান্ডেল এবং প্রতিমা করে, এটা অভূতপূর্ব, মানে কল্পনা করা যায় না। বন্ধনী ব্যায়াম সমিতির 52 বছর পুজোর যে খুঁটি পুজোর আজকে প্রস্তুতি নিয়ে তার খুঁটি পুজো শুভ সূচনা হলো, সেইখানে আমরা আশা করব যে গত বর্ষে যেভাবে এরা অনেক প্রতিযোগিতায় তারা অনেক পুরস্কার পেয়েছে, এবারও তার চেয়ে বেশি পাবে। এদের একটা থিম সম্বন্ধে যে গোপনীয়তা এখনও আছে এরা প্রকাশ করছে না, সেই থিমের মধ্যে দিয়ে মানুষের মধ্যে একটা সাড়া জাগাবে এবং তার ফলে অনেক মানুষ এখানে এসে উপস্থিত হবে এবং আগামী বছরের চেয়ে এবারে ওরা পুজোও ভালো হবে এবং তাদের পুরস্কারের সংখ্যা বাড়বে। এবং সকলকে আমি আগাম শারদীয়ার শুভেচ্ছা জানাই। প্রথমেই আগাম শুভেচ্ছা জানাই শারদীয়ার 52তম বর্ষের বন্ধনীর বন্ধনে আমরা এসেছি এখানে। আপনাদেরও প্রত্যেককে আমরা শুভেচ্ছা জানাই আমাদের তরফ থেকে এবং সংঘের তরফ থেকে। বিগত 50, 51, এবারে 52, এই বছর নিয়ে 3 বছর এই বাইরে পুজো হচ্ছে। দুবার বাইরে পুজোতে অনেক প্রাইজ পাওয়া গেছে, এবারেও পাওয়া যাবে। এবং সর্বোপরি আমরা দেখছি সর্ব জায়গায় যে মহিলা সদস্য অনেক বেড়ে গেছে আমাদের এখানে, আপনারা ঘুরে দেখতে পাচ্ছেন। আমরা আশা রাখছি বন্ধনীর এদিকটা আগে কিন্তু কানাগলি ছিল, তেমন লোক আসতো না, কিন্তু এমন একটা জায়গায় চিন্তা ভাবনা করতে হবে যে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের হাওড়ায় বেশ কিছু জায়গায় এখানে বাসটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অর্থাৎ যারা উত্তর হাওড়ায় ঠাকুর দেখতে বেরাবে তারা কিন্তু মধ্য হাওড়া বা দক্ষিণ হাওড়ায় বা শিবপুরে ঠাকুর দেখতে প্রবলেম, হেঁটে হেঁটে যেতে হয়। আমাদের চিন্তা ভাবনা আছে এবং প্রসূনদাকে নিয়ে আমরা বসারও চিন্তা ভাবনা করছি সিটি পুলিশের যাতে বিকল্প কিছু ব্যবস্থা। আমরা জানি অসুবিধা আছে, যদি বেরিয়ে যায় আলোচনার মাধ্যমে তাহলে কিন্তু আরও ভিড় বাড়বে। কেন হেঁটে হেঁটে আসে তো, বয়স্ক লোকেরা আসতে পারে না, টোটো বন্ধ থাকে। প্রত্যেককে বন্ধনী আর একবার আপনাদের প্রত্যেককে বন্ধনীর তরফ থেকে আমাদের তরফ থেকে আপনাদের শারদীয়ার আগাম শুভেচ্ছা রইল। আপনারা সকলে ভালো থাকুন, ভগবানের কাছে আপনাদের মঙ্গল কামনা করি। নমস্কার। আমি আর কি বলবো, দাদা প্রেসিডেন্ট এরা তো বলে দিয়েছে। আমার আপনাদের কাছে বলার যেটা, যে আমাদের এবারের পুজোটা সম্বন্ধে যদি আপনারা আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে কিছু লোককে জানিয়ে দেন তাহলে মনে হয় আরো ভালো হয়, অনেকটা প্রোপাগান্ডাও বেড়ে যায়। ওইটা করলেই ভালো হবে। পুজোর ব্যাপারে যদি একটু বলবেন। পুজো আমাদের এটা 52 বছরের পুজোর মধ্যে যেটা হচ্ছে, যে থিমটা হচ্ছে, থিমটা এখনো পর্যন্ত এরা প্রকাশ করে, এটা চিন্তাভাবনা আছে, এটা জারোয়া গ্রাম। তবে সেটা খুবই ইউনিক, যেটা হবে খুবই ইউনিক। এবং জারোয়া তো মানুষ দিয়ে হবে না, ওগুলো কিন্তু মডেলের মাধ্যমেই হবে, কিন্তু হবে একদম অরিজিনালিটি। সেইটুকুনি আমরা দেখে নিয়েছি, দেখে নিয়ে তাদের আমরা ছেড়েছি, তারা সেটাও করবে। সেই তুলনায় ঠাকুর হবে, প্যান্ডেলও মানে হবে, জারোয়া গ্রামটাই যেটা হবে সেটাই খুবই সুন্দর হবে আমার তো মনে হয়। দর্শকদের শুভেচ্ছা বলতে, আমরা তো দর্শকদের বিগত 2 বছর যে ধরনের এখানে এসে সহযোগিতা করেছে, আমরা চাইবো এবছরে আরও বেশি সহযোগিতা করুক। আমরাও সর্বান্তকরণে তাদের সাদরে অভ্যর্থনা জানাবার জন্য প্রস্তুত হচ্ছি, এইটুকুনি বলতে পারি। একদম ঠিক আছে।